গরমের মধ্যে সকালে তাড়াতাড়ি করে উঠে সংসারের সমস্ত কাজ প্লাস আলমারিটা গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতোই তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালে উঠে কিন্তু বাইরের দিক ঝাড়ঝাঁটা দিয়ে, বাসি ঘর ঝাড় দিয়ে, রান্নাঘরটাকেও ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি। তারপরে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে তাদের শান্ত করে রেখে কিন্তু আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। কারণ আজকে কিন্তু আমি আলমারিটাকে গুছিয়ে নেব। গোছানো করে কিন্তু গোছানো হচ্ছে না, কারণ ঈদ তো কাটিয়েছি। ঈদ কাটিয়ে বেশ জামা কাপড়, নতুন জামা কাপড়গুলো সব জমা হয়ে আছে। সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখবো। তো সেই আজকে সেই আশা নিয়ে আমি কিন্তু কাজে লেগে পড়েছি, আর সেটা কিন্তু করবই। সেই কারণে কিন্তু সকালে উঠে খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি কাজে লেগেছি। এই কাজটাই কিন্তু করব করেই কিন্তু ঈদের কয়েকদিন হয়ে গেল, কিন্তু করা হচ্ছে না। তো যেহেতু তোমরা ভিডিওটা কিন্তু কিছুদিন পরেই পাচ্ছ, কিন্তু আমি ঠিক ঈদের কিন্তু 4-5 দিন পরেই কিন্তু কাজটা করে নিয়েছি। তো তোমরা আরও পরেও কিন্তু দেখতে পাচ্ছ। তো সেই কারণে মনে হবে যে অনেক পরেই আমি আলমারিটা গুছিয়েছি, কিন্তু আমি যখনকার কাজ তখন কিন্তু খুব তাড়াতাড়ি করে করতেই ভালোবাসি। সেই কারণেই কিন্তু তবুও কিন্তু আমার আলমারি গোছানোটা কিন্তু দেরি হয়ে গিয়েছে। তো সব কিছুই কিন্তু আমি সুন্দর করে পাট করে ভাঁজ করে নিলাম। তারপরে কিন্তু আমি সব ব্যাগগুলো আলমারি থেকে বার করে নিয়েছি। তো এটা হচ্ছে মেয়ের ব্যাগে মেয়েরটা রাখলাম। তারপরে কিন্তু এটা হচ্ছে আমার কাপড়গুলো আমি আমার ব্যাগে রাখি। আর এটা হচ্ছে হাজব্যান্ডের ব্যাগ। তো আমি আমারটা আলাদা ব্যাগ, তারপর মেয়ের কিন্তু আলাদা ব্যাগ, ছেলের আলাদা ব্যাগ, হাজব্যান্ডের কাপড় রেখে আলাদা ব্যাগ। এই ব্যাগের মধ্যে আলাদা আলাদা করে পাট করে রেখে আবার আলমারিতে রেখে দিই, কারণ যাতে করে যে কেউ বার করি তো যাতে চিনতে পারে, আর যাতে নিজেরটাই নিজে নিয়ে নিতে পারে, কিংবা খুব বার করার জন্য যাতে সুবিধে হয়, আর খুঁজে পাওয়াটাও যেন খুব তাড়াতাড়ি হয়। সেই কারণেই কিন্তু আমি এইভাবে পাট করে রেখে দিচ্ছি। তো হাজব্যান্ডের ব্যাগে রেখে কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর মেয়েরটা কিন্তু আমি প্রথমেই কিন্তু মেয়ের ব্যাগটা অন্যরকম। তো মেয়ের ব্যাগে তো মেয়ের জামা কাপড় অনেকগুলোই, একদম মেয়ের জামা কাপড়ের তো অভাব নাই বলতে পারো। তার তো জামা কাপড় লাগেই বেশি, ছোট্ট মানুষ। তো আমি সেই হিসেবে কিন্তু সববার আলাদা আলাদা ব্যাগ করে নিয়েছি। তো ছেলেরটাও কিন্তু গোছানো হয়ে গেল, মেয়েরটাও গোছানো হলো। এখন আমার ব্যাগটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে পাট করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর শাড়িগুলো তো আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছি। শাড়ি তো এখানে জায়গায় হচ্ছে না, আমার এখানে ওড়না আর সয়া আর ব্লাউজ এই সব কিছুই কিন্তু দিয়ে আমার ব্যাগ পূর্ণ হয়ে গিয়েছে। তো আমি এখন সব কিছুই যার ব্যাগে রাখার দরকার সেইভাবে রেখে এখন আমি আলমারিতে কিন্তু রেখে দেব। তো ওপরে তো দেখতেই পেলে আমি হ্যাঙ্গারে আমার শাড়িগুলো ঝুলিয়ে রেখেছি, আর এখন আমি ব্যাগগুলো কিন্তু রেখে দিব। ব্যাগগুলো কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে কিন্তু আমি রেখে দিয়েছি।
তো এখন আমি ব্যাগগুলো সুন্দরভাবে আলমারিতে গুছিয়ে রাখবো। তো এইভাবে তোমরা করতে পারো যে মানে সব আলাদা আলাদা ব্যাগ গুছিয়ে কিন্তু রাখতে পারো, যাতে করে মানে আলমারিটা একদম এলোমেলো হবে না, আর জামা কাপড় বার করতে গেলে এটার সাথে ওটা কিন্তু মিলিয়ে যাবে না। সেই কারণে কিন্তু আমি বুদ্ধি করে এইভাবেই কিন্তু আমি আলমারিটাকে গুছিয়ে থাকি। তো ব্লাউজগুলো আর মেয়ের তো সব ছোট ছোট জিনিস আলমারিতে মানে মোটেই হবে না, সেই কারণে কিন্তু মেয়ের ব্যাগটা একটু বড়, আর মেয়ের ব্যাগটা কিন্তু আলাদাই রেখেছি, সেখানে কিন্তু তার জিনিস ছাড়া আর কারণ নয়। আর ছেলের কাপড়গুলো কিন্তু ছোট, তখন ছেলেরটাও রেখেছি ছেলের আলাদা ব্যাগে, আর এখানে ছেলের কোটটাকে ঝুলিয়ে রেখেছি। তো এইভাবে আমি আলমারিটাকে গুছিয়ে রাখি। তো কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তারপরে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে বাসি বাসন মাজা ধোয়া করে নিয়ে কিন্তু এখন আমি সোয়াবিনগুলো ভিজিয়ে রাখছি, কারণ আজকে হবে রান্নাবান্না সোয়াবিন ডাল, করলা আলু ভাজি আর পাঁপড় ভাজিটা করে নেব বলেছিলাম, কিন্তু সেটা হয়নি, কারণ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো আমি এই কাজগুলো করতে করতেই কিন্তু আমার মানে বাম হাতের বুড়ো আঙুলটা কেটে গিয়েছিল, সেই কারণে কিন্তু অনেকটাই কেটেছে, অনেক রক্ত পড়েছে, সেই কারণে কিন্তু আমি আর পাঁপড় ভাজাভাজি করিনি, মানে রান্নাবান্নার আর কোনো কাজই করতে পারিনি, এতটা রক্ত পড়েছে। একদম নতুন ব্লেডে কেটেছে, সেই কারণে অনেকটাই কেটে গিয়েছে। তো সেই কারণেই কিন্তু আমি আর রান্নাবান্নার দিকে আগাইনি, এইখান থেকেই কিন্তু এইসব কিছু রান্না করেই ছেড়ে দিয়েছি। তো আমার হাতটা কেটেছিল, কারণ ওই আমি লবণ যে রাখি সেই কৌটোটোর মানে ঢাকনাটা কিন্তু মুখ ছিদ্রটা ছোট ছিল, তো সেটাই বড় করছিলাম, যাতে নতুন ব্লেড দিয়ে কাটলে যাতে খুব সুন্দরভাবে কাটাটা হয়, সেই কারণে কিন্তু আমি যাতে ফ্রেশ করে কাটা যেতে পারে সেই কারণে কাটছিলাম। তার সাথে মানে কাটার সাথে সাথেই কিন্তু আমার বুড়ো আঙুলে কিভাবে লেগে গেল, তারপরে কিন্তু অনেকটাই কেটে কিন্তু অনেক রক্ত পড়েছে। তো যাই হোক, সাবধানতা না থাকলে কিন্তু এইরকমই হতে পারে। তাড়াহুড়োর মধ্যে কিন্তু ছিলাম, যে একদিকে রান্না করছিলাম আর ওই রুমে গিয়ে কিন্তু আমি এইভাবেই কিন্তু কাজটা করছিলাম, আর মানে এইরকম আমার অবস্থা হলো। তো যাই হোক, এখন ভাতটা কিন্তু আমার অলরেডি হয়ে গেল, এখন আমি ভাতটা মাড় ঝরিয়ে নেব, তারপরে কিন্তু আমি ডালটাকে বসিয়ে দিব। তো করলা আলুর ভাজি সোয়াবিন ভাজি কিন্তু হয়ে গেল, এখন ডালটা বাকি। ডালটা হলেই কিন্তু আমার কাজ শেষ হয়নি, হাত কাটলেও কি না আঙুল কাটলেও কি কাজ শেষ হবে, মেয়েদের কখনো কাজ শেষ হয় না, কারণ আমার বাইরের দিকটা ঝাড়ঝাঁটা দিতেই আছে, উঠোন ঝাড় দিব, গলি ঝাড় দিব, বাড়ির পাশের রাস্তাটা তো আমরা প্রত্যেক দিন ঝাড় দিয়ে থাকি, তো ওই রাস্তাটাকেও ঝাড়ঝাঁটা দিয়ে নিয়ে পরিষ্কার করে নেব। তো আমি ওইভাবেই কিন্তু এই তো দেখতে একটু দেখিয়ে দিলাম আমার হাতটা কিভাবে কেটেছে, কত রক্ত পড়েছে। তো আমি হাতটা ধোয়ার কিন্তু সময় পাইনি, কারণ তরকারিটা আমার হয়ে এসেছে, সেটা নামাতে হবে। তো যাই হোক, আমার এখন ডালটা কিন্তু হয়ে যাবে, তারপরে কিন্তু ফোড়ন করেই কিন্তু আজকে আমি এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো কিংবা আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
আর তখন তোমরা সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবে। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে এখান থেকেই আমার খাওয়া দাওয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।